অবস্থান বিক্ষোভ আর বেগবাগানে প্রতিবাদ, একাধিক ছবি আপনাদের সামনে। বেগবাগান থেকে সরাসরি আমাদের প্রতিনিধি সন্তু রয়েছে, তার কাছে চলে যায়। সন্তু, এই মুহূর্তের কি ছবি? ছবি দেখানোর চেষ্টা করবো। বেগবাগানের সনাতনী হিন্দুরা তার রাস্তায় বসে পড়েছেন এবং এইভাবে ইউনুসের ছবিতে লাথি মারছেন তারা। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো। স্লোগানই চলছে। কি স্লোগান চলছে? হিন্দু মোল্লা জিহাদিদের সরকার, মোল্লা জিহাদিদের সরকার, ইউনুসের চামড়া, ইউনুসের চামড়া। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করছি। রাস্তায় বসে স্লোগানই করছেন সনাতনী হিন্দুরা। এই মুহূর্তে বাংলাদেশের হাই কমিশনের সামনে তারা এই মুহূর্তে আন্দোলন করছেন। তারা বলছেন যেভাবে বাংলাদেশে দীপু দাসকে পিটিয়ে মেরে জ্বালিয়ে খুন করে দেওয়া হয়েছে, জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং এই পারে, এই গঙ্গা পারে যেভাবে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে খুন করা হয়েছে, তারই প্রতিবাদে তারা রাস্তায় নেমেছে। তারা কি বলবেন? পুলিশ তো যেতে দিচ্ছে না। পুলিশ তো আমাদের আমাদের পশ্চিমবঙ্গ সরকার, উনি তো সেই ওদের পরেই তো আগাগোড়াই কথা বলছে। আমরা হিন্দু বলে আমাদের পাশে কেউ নেই, তা আমাদের লড়াই আমাদের লড়তে হবে। পুলিশ ওদের কিনে রেখেছে, পুলিশকে আটকে তো উনি আমাদের পশ্চিমবঙ্গ সরকার তো আমাদের হিন্দু নিধনে থাকবে না। উনি থাকবে যদি আরো অন্য কোনো বিধর্মীর যদি কিছু হতো তাহলে উনি সঙ্গে সঙ্গে সাইড করে দিতেন। কিন্তু শুধু আমরা হিন্দু বলে বাংলাদেশ সুরক্ষিত নয়, ওয়েস্ট বেঙ্গল সুরক্ষিত নয়, কোনো জায়গায় সুরক্ষিত নয়। আমরা তো একটা প্রতিবাদ জানাতে এসেছি। হিন্দু একটা নিধন হয়েছে অন্যায়ভাবে, তার দীপুচন্দ্র দাসের ছাড়াও হরগোবিন্দ দাসের যে অত্যাচার হয়েছে তারই প্রতিবাদে তো এসেছি। তবে কেন ওয়েস্ট বেঙ্গলের কি সমস্যা, ওয়েস্ট বেঙ্গল পুলিশের কি সমস্যা, আমাদের কেন আটকাচ্ছে? আমরা কি গন্ডগোল করছি? না আমরা অন্য কোনো ওই রকম জোর করে হিন্দু ওরকম কোনো বিধর্মীকে আমরা পেটাচ্ছি বা আগুন জ্বালাচ্ছি, তা তো করিনি। আমরা একটা প্রতিবাদ করেছি। পোস্টার নিয়ে এসছেন, বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, হিন্দু সংহতি। এই মুহূর্তে স্লোগানিং চলছে। আমি ছবি দেখানোর চেষ্টা করবো। অনেকে দাঁড়িয়ে রয়েছেন, অনেকেই বসে রয়েছেন, স্লোগানিং করছেন। আমি কথা বলার চেষ্টা করবো যারা এই আন্দোলনকে নেতৃত্ব দিচ্ছে এবং তার পাশে আমি ছবি দেখানোর চেষ্টা করি। পুলিশে ছয়লাভ আইপিএস পদমর্যাদার অফিসাররা তারা দাঁড়িয়ে রয়েছেন। গ্রামগঞ্জ থেকে সনাতনী হিন্দুরা যারা এসছেন তারা দাঁড়িয়ে রয়েছেন। গোটা ছবিটা আমি দেখানোর চেষ্টা করবো। রজনীকান্ত বেড়া ছবিটা দেখাচ্ছে। এইভাবেই দাঁড়িয়ে তারা আন্দোলন করছেন, বসে আন্দোলন করছেন, প্রতিবাদ করছেন, স্লোগান দিচ্ছেন। এই মুহূর্তে তারা বলছেন যেভাবে তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না, পুলিশ আটকাচ্ছে, তারই প্রতিবাদে আন্দোলন চলবে, প্রতিবাদ চলবে। এই মুহূর্তে আমি কথা বলার চেষ্টা করব। একবার কথা বলার চেষ্টা করি। দাদা কি বলবেন? পুলিশ তো যেতে দিচ্ছে না। আজকে যেতে দিচ্ছে না, কিন্তু আমাদের যে দাবি, সেই দাবি হাই কমিশনের কাছে পৌঁছেছে। আমাদের 3 জন প্রতিনিধি গেছিলেন, প্রতিনিধি তারা ডেপুটেশন দিয়ে অলরেডি নিয়ে এসছেন, আমাদের কাছে এসছেন। ওনারা এখনই বক্তব্য রাখবেন যে কি হয়েছে না হয়েছে, তারপর আপনারা চলে যাবেন। আমরা এই আন্দোলন বন্ধ থাকবে না। যদি হিন্দু আন্দোলন, গতকালও একজন হিন্দু মারা গেছে, যদি এরপর হিন্দু আন্দোলন না হয়, ভারত সরকার এবং রাজ্য সরকারকে নিয়ে আবার আমরা এখানে আসব। যদি ভারত সরকারও না শোনে, এর দ্বিগুণ লোক, বাংলার হিন্দু সমাজ এখানে এক দ্বিগুণ লোক নিয়ে আন্দোলন চলবে। এলিনা এই মুহূর্তে কি ছবি? এলিনা একেবারে সন্তু, তুমি দেখতেই পাচ্ছ এই মুহূর্তে যারা আন্দোলন করছেন, এত হিন্দু সনাতনী প্রতিবাদীরা, তাদের মধ্যে থেকে যে 3 জন ভেতরে প্রবেশ করেছিলেন, বাংলাদেশ হাই কমিশনে তারা ডেপুটেশন জমা দিয়েছেন তাদের একাধিক দাবি নিয়ে, এবং তারা বেরিয়ে এসে যেমনটা বললেন, আপাতত তারা আশ্বস্ত হয়েছেন। কিন্তু যদি আগামী দিনে আবারও হিন্দু নিধন হয়, বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার হয়, কিন্তু তারা আবারও পথে নামবেন। এই মুহূর্তে আমি একবার পুলিশ ডিপ্লয়মেন্টের ছবিটা দেখানোর চেষ্টা করবো। আমার ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর রয়েছে আমার সঙ্গে। এই মুহূর্তে দেখতেই পাচ্ছ যে প্রচুর পুলিশ কিন্তু এই মুহূর্তে বেগবাগানে বাংলাদেশ হাই কমিশনের সামনে দাঁড়িয়ে রয়েছে। লোহার গার্ডরেল দিয়ে রীতিমতো দুর্গ পরিণত করা হয়েছে বাংলাদেশ হাই কমিশন, এবং তাদের যে দাবি, আন্দোলনকারীদের যে দাবি, হিন্দু সুরক্ষা নিশ্চিত করা হোক এবং তার সঙ্গে সঙ্গে যারা সনাতনীদের ওপর যেভাবে অত্যাচার করা হচ্ছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং এই বাংলাতেও হিন্দু সুরক্ষা সুনিশ্চিত করতে হবে, এরকম একাধিক দাবি নিয়ে আজকে হিন্দু সংহতির অভিযান ছিল বাংলাদেশ হাই কমিশন পর্যন্ত। এর আগে আমরা দেখেছিলাম
বলেছিলাম বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের অভিযান, সেই অভিযান ঘিরে কি ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল আজকে সেই 12 জনের পুলিশি হেফাজত শেষে তাদেরকে আলিপুর আদালতে পেশ করা হচ্ছে। এবং হিন্দু সংহতির পক্ষ থেকে যে সংগঠন তারা আজকে এসেছিলেন তারা জানিয়েছেন যেমনটাই তারা ইতিমধ্যে ডেপুটেশন জমা দিয়েছেন, তাদের 3 জনের প্রতিনিধি দল তারা ভেতরে প্রবেশ করেছিলেন, তারা কথা বলেছেন এবং কথা বলে তারা যেমনটা সংবাদ মাধ্যমে এসে জানালেন যে আগামী দিনে যদি আবারও বাংলাদেশে এমন অত্যাচার হিন্দুদের ওপর হয় তাহলে সেক্ষেত্রে তারা 100 বার পথে নামতেও দুবার ভাববেন না। এই মুহূর্তে ছবি আমি আরো একবার দেখাবো, তুমি দেখতেই পাচ্ছ আন্দোলনকারীরা এই মুহূর্তে রাস্তায় বসে পড়ে আন্দোলন করছেন। এই মুহূর্তে আমি একবার যাবো সন্তুর কাছে। সন্তু, তুমি যেখানে রয়েছো সেখান থেকে কি ছবি উঠে আসছে? একদমই এলিনা, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে সনাতনী হিন্দুরা রাস্তায় নেমেছেন, তারা প্রতিবাদ করছেন। কি বলবেন? ওপারে দিব্যু দাস আর এপারে হরগোবিন্দ দাস, চন্দন দাস, হচ্ছেটা এটা তো সম্পূর্ণ আমাদের সনাতন ধর্মদের উপরে যারা অত্যাচার করছে কেউ তো আমাদের কেউ সাপোর্ট করছে না। আমরা ঐক্যবদ্ধ না হলে তো আমরা তো আগাতে পারবো না। এরপরে যা দিন আসছে আমাদের তো মরে যেতে হবে। জিহাদিদের মৌলাদিবাদে যেসব যা করছে এর জন্য আমরা খুব আতঙ্কিত আছি। এবার আমাদের ছেলেপুলেদের যেভাবে ধরছে, যেভাবে অ্যারেস্ট করছে এখনকার সরকার, আমরা তো খুব আতঙ্কিত। হিন্দুরা বিশেষ করে আতঙ্কিত যে আজকে দিব্যু দাসের যে ঘটনা হচ্ছে আজকের আমার পাড়ায় হবে না তো আমরা কি করে যাবো? আমারও হতে পারে। আমাদের বাজারে কেউ তো প্রোটেকশন নেই, তো এই সরকার তো কোনো প্রোটেকশন দিতে পারছে না। এই মুহূর্তে যারা সাধু সন্ত রয়েছেন তাদের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করব। যারা রয়েছেন কথা বলবো, সাধু সন্ত যারা রয়েছেন, বাবা কি বলবেন? বাবা কি বলবেন? বাংলায় হিন্দুদের সুরক্ষা রয়েছে? সুরক্ষা এই মুহূর্তে খুব সংকটময় পরিস্থিতি এখন। তবে আমার দাবি যে হিন্দুদেরকে এক হয়ে একটা সংঘবদ্ধভাবে চলার সিদ্ধান্ত নিতে হবে। তবে এখন যে এপার বাংলায় দিব্যু দাস, এপার বাংলায় আমরা হরগোবিন্দ দাস, চন্দন দাসকে দেখতে পাচ্ছি। একই তো ছবি, বাংলা না বাংলাদেশ, বুঝতে পারছেন না, বোঝা যাচ্ছে না তো। সেটাই তো যে আমরা যে হিন্দু তার একটা সেই জোরালো আওয়াজটা নেই, আওয়াজ নেই, না আওয়াজ নেই। আওয়াজ আমরা চেষ্টা করছি। এই তো এই কয়েকজন এসেছে, আরো কিছু আমরা যারা সাধুরা আমি একটু পরে আমাদের ওইখানে দেখতে পাবেন। ওয়েন্ডুলা, আমি দেখতে পাচ্ছি সনাতনী হিন্দুরা তারা এসছেন, আন্দোলন করছেন। আমি রয়েছি, এলিনা রয়েছে, তুমিও এসে পৌঁছে গিয়েছো। এই মুহূর্তে কি ছবি ওয়েন্ডুলা? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।